সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। তো চলো আজকে একটা ডেলি রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করছি। সকাল থেকে কি করি না করি সবই শেয়ার করছি। তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে আমি সারাটা দিন কিভাবে কাটাই। তো সকালবেলা উঠেই না আমি উপরে এসেছিলাম, যেহেতু উপরের রুমগুলো এখনও মাজা ঘষা কিছু হয়নি। তো আজকে একটু পরিষ্কার করছিলাম, কারণ এখানে আজকে শোয়ার জন্য ব্যবস্থা করতে হবে, যেহেতু নিচে মাত্র আমাদের দুটো রুম। তো আমার মা আসবে, ঠাকুমা আসবে, ওই জন্য কিন্তু ওপরে একটা রুম ঠিক করছিলাম সকালে উঠেই স্কুলে যাওয়ার আগে। তো তারপর ব্রাশ ট্রাশ করে নিয়েছি এবং দেখো চা খাওয়ার জন্য কিন্তু মানে সকালে যেহেতু বাবা চাটা খেয়েই দোকানে যায়, ওই জন্য চা করার একটু তাড়াই থাকে। বাসনপত্র না ধুয়েই কিন্তু আমি জাস্ট নামিয়ে দিয়ে চা করতে চলে এসেছিলাম। চাটা করে নিয়ে এখন তো বাবা মাকে চাটা দিয়েছে, কিন্তু আমিও চাটা খেয়ে নিয়েছিলাম, একদম দেখতে পাচ্ছ। আর সকালে না আমরা মানে সকলে একসঙ্গে বসেই চাটা খাই, ওই জন্য কিন্তু চাটা সকালে একসঙ্গে বসেই খেয়ে নিয়েছিলাম। আর এসে জল গড়িয়ে নিয়েছিলাম ফিল্টার থেকে। তারপর কিন্তু আমি রেডি হয়ে গেছিলাম স্কুলে যাওয়ার জন্য। 7:30টার দিকে স্কুলে যেতে হয় আমাকে। তো 7:30টার দিকে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। আর রেডি হতে হতো না একটা প্রবলেম আমার কি হয়ে যায়, আমি না রাত্রে কানের পড়তে ঘুমোতে পারি না। তো সকালে উঠে প্রতিদিন এই কানেরটা আমাকে পড়তেই। তো দেখতে পাচ্ছি স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি, একদম রেডি হয়ে গেছি, যেহেতু পুজো ওই জন্য কিন্তু আজকে শাড়ি পরার ইচ্ছে হলো, তো শাড়িও পরে নিয়েছি, ওই জন্য আরও একটু দেরি হলো। এদিকে মা কিন্তু উনুনটা ধরিয়ে দিয়েছিলো, তারপর আমি রান্নাও চাপিয়ে দিয়েছিলাম। দুপুরে যেহেতু আমি আর মা আর আমার বর আসবে, তো এই তিনজন মাত্র খাবো, ওই জন্য আর দেরিও হয়ে গিয়েছিলো, একটু কাজকর্ম ছিল, তো ওই জন্য অল্প স্বল্প রান্না হয়েছিল একটুখানি। তো রান্না টান্না করে নিয়ে কিন্তু সমস্ত বাসনপত্র, আর একটা কি ঝামেলা হয় বলো তো, এইগুলো না সব বয়ে বয়ে নিয়ে আসতে হয়, নিয়ে যেতে হয়, এই জন্য না আরও বেশি দেরি হয়ে যায়। তো সুবিধা হবে যদি আমাদের একটা ছাউনি মতো হয়ে যায়, তখন আর এই বয়া বই সিস্টেমটা থাকবে না, একটু কাজটা কমে যাবে। তো তারপর কিন্তু আমি একদম এই উনুনের সালটা ঝাঁটটা দিয়ে পরিষ্কারও করে নিয়েছিলাম। বিকেলের জন্য কোনো কাজ আমি আর রাখছিলাম না, কারণ বিকেলে যেহেতু মা আসবে, আর মা আসলে কাকে কাজ করতে ইচ্ছা করে বলো তো, মা তো করতে দেবে না। তো ওই জন্য কিন্তু সব কিছু করেও নিয়েছিলাম। তারপর বাসনপত্র ধুয়ে একদম একদম সব ক্লিয়ার করে রাখছিলাম। আর যেহেতু আমার বড় আসবে, দুপুরের দিকে চলে আসবে, তো তখন আর অতটা কাজের প্রতি থাকবে না, ওই জন্য কিন্তু সব কাজগুলো আমি কমপ্লিট করে একদম রেখে দিচ্ছিলাম। সকাল 6টার থেকে কিন্তু কাজ অটোমেটিক চলেই যায় আমার। এই দুপুর টাইমটা না রান্না বান্নার পর, বাসন ধোয়ার পর, এই সব কিছু কাজগুলো একটু গোছ করে নিলে মনে হয় এটা শুধু আমার সময়, মানে আমি আমার মতো করে একটু কাটাতে পারবো। তাও এরপরেই না আমাদের সকাল সকাল খাওয়া দাওয়া হয়ে যায়, রান্না বান্না করতে পারে 12টা 12:30 বেজে যায়, তো 1টার মধ্যে খাওয়া দাওয়া হয়ে যায়। তো খাওয়া দাওয়ার বাসনপত্র ধুয়ে নিলে আর মনে হয় না কোনো চাপ আছে, একটু ফ্রি লাগে। দেখতে পাচ্ছ রিল্যাক্সে শুয়েছিলাম, তখনই কিন্তু আমার বরের হাতে একটা সুন্দর পপকর্নের প্যাকেট দিয়ে দিল। তো তো আমার কিন্তু 3 বছর বিয়ে হয়ে গেছে, 3 বছর না, আর 2-3 মাসের মধ্যে 4.5 বছর বিয়ে হয়ে যাবে, মানে কমপ্লিট হয়ে যাবে। এর মধ্যে আমার মা কিন্তু কখনো আমাদের পুরনো বাড়িতে যায়নি, অর্থাৎ আমাদের পুরনো ভিটে আছে না, ওখানে যায়নি। তো ওই জন্য মাকে ওখানে নিয়ে গেছিলাম, আর ওখানে সামনেই তো মন্দির, তো মন্দিরেও গিয়েছিলাম। যেহেতু আমি শাড়ি চেঞ্জ করে যাইনি, তো আমাকে মন্দিরের ভেতরে প্রবেশ করতে দেয়নি। আর দেখলেই তো রাত্রি 11:30টার সময় আমরা ছাদে উঠে কীর্তন করছিলাম দুজনে। তো এটা কিন্তু পরের দিন দুপুরের ভিডিও। তো রান্নাবান্না হয়ে গিয়েছিলো আমার। তারপর ঠাকুমাকে রেডি করছিলাম পুরনো বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আমার ঠাকুমা একটা নিজের ঠাকুমা, যেহেতু প্যারালাইসিসের কারণে চলতে পারে না, ওই জন্য কিন্তু হাতের স্পর্শ নেই সেভাবে, জন্য আমি চুলটা আঁচড়ে দিয়েছিলাম। তো তারপর পুরনো বাড়িতে এসেছিলাম, আর এখানে ঠাকুর নামানো হচ্ছিলো, অনেকেই হয়তো জানবে বা অনেকেই জানো না। তারপর বিকেলের দিকে কিন্তু আমি গিয়েছিলাম একটু দুধের প্যাকেট নেওয়ার জন্য, যেহেতু চা বানাবো, আর দুধ চা আমার খুব ফেভারিট। তো ঠাকুমা বললো চল চা যখন বানাচ্ছিস দুধ চাই বানা। তো আমিও কিন্তু সেই মতো চলে গিয়েছিলাম। আর দেখতে পাচ্ছ দুধটা ঢালতে ঢালতে অলরেডি কিন্তু আমার খাওয়া হয়ে গেছে একটু। তো অবশেষে চাটা বানিয়েও নেবো, চলো দেখতে থাকো।
মা বাবা যেহেতু বিকেলে চা খেয়ে যেত, সন্ধ্যেবেলা কিন্তু আমি আর ঠাকুমা দুজনেই চা খেয়েছিলাম। আর চায়ের সাথে আমার ফেভারিট বাটার বিস্কুট খেয়েছিলাম। তো এটা দিয়ে আমি রাত্রের খাবার কমপ্লিট করে নিয়েছিলাম, কারণ তখন প্রায় 7টা বেজে গিয়েছিল চাটা খেতে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।